عن ابن عباس رضي الله عنهما قال لما نزلت وأنذر عشيرتك الأقربين আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন হাবিব আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান فصعد النبي صلى الله عليه وسلم على الصفا الله নবী সাফা পাহাড়ের উপরে উঠে যায় فجعل ينادي يا بني فهر يا بني علي لبطون قريش আল্লাহর নবী কুরাইশদের বিভিন্ন গোত্রদেরকে উদ্দেশ্য করে ডাকতেছেন ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى في كلامه المجيد يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সিরাজনগর বায়াচর মুন্সিবাড়ি জামে মসজিদ ও মরহুম জহিরউদ্দিন মুন্সি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক প্রধান আলোচক বিশেষ আলোচক আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ছোট বড় মুরব্বিয়ানে কেরাম ও পর্দার আড়ালরতে মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য ওই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে পাকের যে আয়াতখানা তেলাওয়াত করলাম সূরা মাঈদার 67 নম্বর আয়াত। এই আয়াতের বিষয় হলো তাবলীগ। কি বিষয়? তাবলীগ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আল্লাহ তাআলার সত্যের বাণী দিয়ে নবীদেরকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। সূরা আরাফের 65 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেন, وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আদ জাতির নিকটে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি। আদ জাতির নিকটে হুদ আলাইহিস সালামকে পাঠাইলাম এই কথার বাণী দিয়ে যে তুমি মানুষদেরকে বলো যে তারা আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আদ জাতির নিকটে হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সামুদ গোত্রের নিকটে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠাইলাম। আদ জাতির নিকটে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠাইলেন। আর সামুদ গোত্রের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাই সালেহকে পাঠাইলেন। কি জন্য? দাওয়াতের আমল করার জন্য আল্লাহ পাঠাইছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আমি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম মাদিয়ানবাসীর নিকটে এই কথার বাণী দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন যে বিভিন্ন কওমের জন্য এরকম আল্লাহ পাঠিয়েছেন। তো এরকম ভাবে প্রত্যেকটা আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিভিন্ন গোত্রের জন্য এলাকার প্রয়োজনে বিভিন্ন প্রেক্ষাপটে এরকম এলাকা ভিত্তিক ভাবে আল্লাহ পাঠিয়েছেন। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত একে একে নবিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম এসেছেন। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লম্বা একটা গ্যাপ, ফাতরাতুল ওয়াহী, ওহীর দরজা আল্লাহ কিছুদিনের জন্য মওকুফ রেখেছিলেন। তাহলে তিন নবীর কথা বিশেষভাবে আমি উল্লেখ করলাম যে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাবলীগ করার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 67 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তাবলীগ করেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে আপনি প্রচার করে দেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগের কথা বলেছেন। প্রত্যেকটা নবীকে এরকম তাবলীগের কথা বলেছেন। আমাদের নবীকেও শেষ পর্যন্ত এরকম আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগের কথা বলেছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হাবিব আপনি যদি পরিপূর্ণভাবে তাবলীগ না করেন আপনি মুবাল্লিগ হইতে পারবেন না। আপনি যদি পরিপূর্ণভাবে দাওয়াতের কাজ যদি আপনি না করেন, যদি প্রসার না করেন, তাইলে পরিপূর্ণ মুবাল্লিগ আপনি হইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন লুকিয়ে লুকিয়ে না।
এরপরে যখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতীর্ণ করা হয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাযিল করলেন ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, যে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আল্লাহ তাআলার ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের আমল করেছেন। প্রথমে গোপনে গোপনে দাওয়াতের আমল করেছেন আল্লাহ নবী। তারপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী অবতীর্ণ হয়, তখন আল্লাহ নবী প্রকাশ্যে এরকম দাওয়াতের আমল করেছেন। এখন একটা হাদিস শুনেন, মজার হাদিস। বুখারী শরীফের মধ্যে লম্বা আলোচনা আসছে। তার মধ্যে বুখারী শরীফের 4770 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, এই হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, عن ابن عباس رضي الله عنهما قال لما نزلت وأنذر عشيرتك الأقربين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, হাবিব আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান। فصعد النبي صلى الله عليه وسلم على الصفا، আল্লাহ নবী সাফা পাহাড়ের উপরে উঠে যায়। فجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش, আল্লাহ নবী কুরাইশদের বিভিন্ন গোত্রদেরকে উদ্দেশ্য করে ডাকতেছেন, হে বনি ফিহির, হে বনি আদি। আল্লাহ নবী এরকম ভাবে প্রত্যেকটা গোত্রকে আহ্বান করতেছেন। আল্লাহ নবী যে এরকম প্রকাশ্যে দাওয়াতের আমল করার জন্য প্রকাশ্যভাবে সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবী দাওয়াত দিতেছেন। এরকম নাম ধরে ধরে বনি ফিহির, বনি আদি, এরকম কুরাইশদের বিভিন্ন গোত্রকে আল্লাহ নবী এরকম ডাকতেছেন। হাত্তা জিতামাউ, এমনকি যখন সবাই একত্রিত হয়ে যায়, فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينذر ما هو, যারা আল্লাহর নবীজির ডাকে সাড়া দিতে পারেন নাই, তারা একজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন, যে দেখো মুহাম্মদ কি বলে, মুহাম্মদ কি বলতে চায়, তোমরা আমার নিকটে পৌঁছায়া দিবা। যারা যাইতে পারে নাই, তারা একজন প্রতিনিধি পাঠাইছে, যে যাও দেখো মুহাম্মদ কি বলে আর মুহাম্মদ কি বলতে চায়, তোমরা আমাকে জানায়া দিবা। এরকম প্রতিনিধি পাঠাইছে। যখন সকলে একত্রিত হইল, তখন আবু লাহাব আর কুরাইশরা তারাও আসলো। আবু লাহাব আর কুরাইশ তারাও আসলো। এরপরে আল্লাহ নবী দাওয়াত দিতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقيا। আমি মুহাম্মদ যদি তোমাদেরকে এই কথা বলি, এই কথার সংবাদ দেই যে এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু দল অপেক্ষা করতেছে, যদি আমি মুহাম্মদ তোমাদেরকে এই কথার সংবাদ দেই যে মুহাম্মদের কথা কি সত্য মনে করবা, যে অতর্কিত হামলা করবে এমন একটা সৈন্য দল পাহাড়ের পিছনে তোমাদের জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবা? নবী এরকম বলতেছে যে তোমরা কি আমাকে বিশ্বাস করবা আমি যদি একটা সংবাদ দেই যে এই পাহাড়ের পিছনে একটা শত্রু দল অপেক্ষা করতেছে, যে তোমাদেরকে অতর্কিত ভাবে হামলা করে দিবে, এই কথা কি আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবা? সকলে একত্রিত করে বলল, একত্রে সবাই এক শব্দে বলল, ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করি। মা জাওয়াবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা আপনাকে ইতিপূর্বে পাই নাই, তবে আপনাকে সত্যবাদী বলে আমরা বিশ্বাস করি। কাফেররা আল্লাহর নবীকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার প্রমাণ এই হাদিস। এরপরে আল্লাহর নবীজি দাওয়াত দিতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم فإني نذير لكم بين يدي عذاب شديد। ওগো আমার কওমের লোকেরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন আযাবের ভয় দেখাইতেছি। তোমরা যদি যা করতেছো, তোমরা যদি এর থেকে ফিরে না আসো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাইতেছি।
فقال أبو لهب أبو لهب তৎক্ষণাৎ বলে ওঠে তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলিহাদা জামাতানা। আরে মুহাম্মদ, এজন্যই কে বুঝি আমাদেরকে ডাকছো, তোমার পুরা দিনটা ধ্বংস। নাউজুবিল্লাহ। আবু লাহাব কি বলে যে এজন্যই কি ভাতিজা আমাদেরকে ডাকছো, তোমার পুরা দিনটা ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস। নাউজুবিল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করছেন যে না, আমার নবী ধ্বংস হবে না, ধ্বংস আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। তো দেখেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগ করার হুকুম করেছেন। কথা কি ঠিক না? এখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়াতে আছে? আল্লাহর নবী দুনিয়াতে আছে? তো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। এখন আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 3535 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي। আমি এবং আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ হইল এমন এক ব্যক্তির ন্যায়, কামাসালি রাজুলিন বানা বাইতান, যে ব্যক্তি একটা ঘর নির্মাণ করে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী নবীদের উপমা হইল এমন এক ব্যক্তির ন্যায়, যে একটা ঘর বানায় ফাহসানাহু ওয়া আজমালা, ওই ঘরটাকে সুন্দর করে সাজায়। ওই ঘরটাকে সুন্দর করে সাজায়। ইল্লা মাওসিআ লাবিনাতিন মিন জাবিয়া, ওই ঘরের প্রত্যেকটা ইটের জায়গায় প্রত্যেকটা ইট ঠিকঠাক ভাবে লাগানো হয়। ইল্লা মাওসিআ লাবিনাতিন মিন জাবিয়া, তবে একটা ইটের জায়গা এক কোণায় খালি রেখে দেওয়া হয়। একটা ঘরের মধ্যে প্রত্যেকটা ইট একটা ঘরের ঠিক ঠিক জায়গায় লাগছে, কিন্তু একটা ইটের জায়গা ফাঁকা, একটা ইটের জায়গা ফাঁকা আছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা ঘর, একটা বিল্ডিং, প্রত্যেকটা ইটের জায়গা সুন্দরভাবে লাগানো আছে, ঘরটাকে সাজানো আছে, কিন্তু একটা ইটের জায়গা ফাঁকা। মানুষ এই ঘরটার সাথে এই ঘরটার চতুর্দিক দিয়ে প্রদক্ষিণ করে, ওয়ায়াজাবুনা লা, আর এই ঘরটা দেখে আশ্চর্যান্বিত হয়। ওয়ায়াকুলুনা হাল্লা বুজিআত হাদিহিল লাবিনা, এই ঘরটার ইটটা কেন এখনো লাগানো হয় নাই? সমস্ত ইট লাগানো হইল, কিন্তু একটা ইট কেন এখনো লাগানো হয় নাই? এই কথা মানুষ বলাবলি করে। قال رسول الله صلى الله عليه وسلم انا اللبنا, আমি মুহাম্মদ হলাম সেই ইট। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা ঘরের প্রত্যেকটা ইট ঠিক জায়গায় লাগানো আছে। তদ্রূপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ঘরের সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন আর সেই ইটটা লাগানো হয় আর নবুয়তের দরজায় মোহর মেরে দেওয়া হয়। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। এখন আমি শেষ নবী, আল্লাহ নবী বলেন আমার পরে আর কোনো নবী নাই। এখন কি নবুয়তের কাজ কাদের উপরে বলেন? এখন আসেন সহিহ বুখারীর 4163 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية, আমার পক্ষ হইতে যদি একটা কথাও হয় অন্য কারোর নিকটে পৌঁছে দাও। وحدثوا عن بني إسرائيل, যদিও তোমরা বর্ণনা করো বনি ইসরাইলের ঘটনা, লা হারাজা, কোনো সমস্যা নাই। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রতিপন্ন করে, আমার ব্যাপারে মিথ্যা বলে, সেই যেন তার ঠিকানা জাহান্নামের মধ্যে বানিয়ে নেয়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখছিলেন। আল্লাহর নবীজির পরে আর কোন নবী নাই। এখন আল্লাহর নবী আমাদেরকে হুকুম করছেন যে আমরা যেন এই দাওয়াতের আমল অপরের কাছে পৌঁছিয়ে দিই।
এখন আমরা দাওয়াত দেব, আমরা প্রত্যেকেই দায়ী না? প্রত্যেকেই দায়ী। তো আমরা যে দাওয়াত দেব, দাওয়াতের লাভ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে যেন এমন একটা গোত্র হয়, এই উম্মতের মধ্যে এমন একটা যেন দল হয় যে মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে আর তারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে বাধা দিবে। তোমাদের মধ্যে এমন একটা গোত্র যেন হয়, এমন একটা দল যেন হয় যারা মানুষদেরকে ভালোর দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে আর মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। এখন আসেন, এই সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের বাধা প্রদান করা, এর ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল বলে ঘোষণা করলাম। যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, আমি আল্লাহ ঘোষণা করলাম তারাই সফল। এক নম্বর ফায়দা। এখন আসেন 2 নম্বর ফায়দা। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, তোমাদের মধ্যে ওই কথা যে বলে তার কথার চেয়ে উত্তম কথা কি হতে পারে, যে কথার দ্বারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা হয় আর সে নিজেও আমলে সালিহা করে আর সে বলে আমি একজন মুসলমান। তোমাদের মধ্যে এমন ব্যক্তি যে যার কথার দ্বারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম আর কার কথা হতে পারে? আল্লাহ বলতেছেন এই কথা। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম কথা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। 2 নাম্বার আল মুআজ্জিনুনা সুবহা, 2 নাম্বার হইল মুআজ্জিন যে হাইয়া আলাস সালাত আর হাইয়া আলাল ফালাহ বলে মানুষদেরকে নামাজের দিকে দাওয়াত দেয়, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম দুনিয়াতে আর কারো কথা নাই। 3 নম্বরে প্রত্যেকে আমরা এক একজন হলো দায়ী। আমরা যেইভাবে দাওয়াত দেই না কেন, আমাদের দায়ীর কথার চেয়ে উত্তম কথা আর দুনিয়ার কারো কথা না। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহর নবীর কথা, 2 নাম্বার মুয়াজ্জিনের কথা, 3 নাম্বার যে দায়ী হবে তার কথা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দাওয়াতের আমল করেছেন, আমাদের মধ্যে এই দাওয়াতের দায়িত্ব দিয়ে গেছেন। তো আমরা এই দাওয়াতের কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অল্প কয়েকটা কথা বলা হইল, এর উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা সকলকে আমলের জিন্দেগি দান করে, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।